25 May 2023 haste Bolong Bedekni Hakuni Fani Bishingti Khairokmung Krike bulldozed by Rayabari Khungsni Thurukbosni Nukhungni Noho Derawe Popang Wapang Derer Baika Kuzteklayo Omoni Sikangbo and Letini Chopajong by Washa Noho Yakalana Nanka 1999 Bishni December Rayabari Tongma Thurukbosni Nukurok and Letini Chopajong by Nohok Mayakalaka Shekro Zakmani Chadana Zakmani No Nukhuni Malmata Shekit Lang Zakmani Rompre Sampra Patimoro Patika Abunti Langmati Nong Nukhung Manikrino Mutanginarakani Bagay Kirikoni Bishinte Doliwo Tongtana Paika Abunti Hasik Nangai Jolima Khaduma Bunukzaka Khungsni Nukurokni Adoroni Bagay Nangmasuk Chamunumute Langma Katang Tonani Bagay Bazana Nangai Hasini Montreal Kontani Opahino Shalmutisaka Koktishala Agotoni Press Club Kasha Kokto Manda Klaye CPIML O Shanli Kokto Pandan Bishinte Bortebo Shalmutisaka Basian Salo Borok Dorma Nokubo Tangnai Norjaknai Rokim Hasik Tingai গত 25 মে রাষ্ট্রশক্তি বুলডোজার চালিয়ে 7টি সংখ্যালঘু মুসলিম মেহনতি পরিবারের ঘর দুয়ার তাদের লাগানো গাছপালা ধ্বংস করে দেয়। এর আগে 1999 সনের ডিসেম্বরে এনএলএফটি সন্ত্রাসবাদীদের দ্বারা তারা আরও একবার উচ্ছেদ হয়েছিল। তখন তাদের উপরে পাশবিক নির্যাতন হয়েছিল, নারীদের উপর ধর্ষণ হয়েছিল। তৎকালীন সরকারের আইন দপ্তরের নির্দেশে জেলা বিচারপতি এমসি রায়ের এক সদস্যের এক কমিশন বসে, তদন্ত কমিশন। সেই তদন্ত কমিশন 8টি সুপারিশ করে। 2003 সালে সেই রিপোর্ট সরকার গ্রহণ করে এবং ওই 8টি সুপারিশ মূলে তাদেরকে আর্থিক এবং ঘরবাড়ি, সরকারি ঘরবাড়ি দিয়ে বিদ্যুৎ সংযোগ এবং নলবাহিত জল সংযোগ করে তাদেরকে বনভূমিতে পুনর্বাসন দেওয়া হয়। কারণ জেলা শাসকের তদন্তে, তৎকালীন জেলা শাসকের তদন্তে রায়াবাড়িতে খাস জমি অপ্রতুল ছিল, 3.42 একর খাস জমি, যেটা 6 পরিবারের দখলে ছিল, যে কারণে বনভূমিতেই তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। আরকেপুর রিজার্ভ ফরেস্টের 4-এর 2 খতিয়ানের 30-30 দাগ নম্বরে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়। 17টি পরিবারকে সেখানে ঘর দেওয়া হয়। ডিএম 46টি পরিবারকে চিহ্নিত করে সেখানে পুনর্বাসনের প্রস্তাব করে। কিন্তু দেখা গেল যে 20 বছর ধরে তারা সেখানে বসবাস করছে এবং তার আগে আরো 2টি পরিবার সেখানে 45 বছর ধরে বসবাস করছে। তখন বন দপ্তরের কোনো আপত্তি ছিল না। 2019 সালে সেপ্টেম্বর মাসে অন্যায়ভাবে, অবৈধভাবে এই যে পুনর্বাসন প্রাপ্ত যে বনভূমি, তাদের ভূখ দখলে থাকা বনভূমি মানে জনজাতিদের, স্থানীয় জনজাতিদের পাট্টা দিয়ে দেওয়া হয়, কমিউনিটি পাট্টা, এবং এই কমিউনিটি পাট্টা ছিল অবৈধ। এবং কমিউনিটি পাট্টা দেওয়া হয়েছে আরকেপুর রিজার্ভ ফরেস্টের 4-12 খতিয়ানের 30-94 দাগে, আর তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে 30-30 দাগে। 2টি প্লট সম্পূর্ণ আলাদা। কিন্তু অদ্ভুতভাবে আজকে বন দপ্তর বলছে যে এই 30-94 দাগ এই ভূমি, কাজে এই ভূমি থেকে তাদের উচ্ছেদ হতে হবে। 2019 সালে প্রথম তাদের নোটিশ দেওয়া হয় পাট্টা দেওয়ার পরে যে আপনাদের উঠে যেতে হবে। কিন্তু তারপরে তারা একটা মামলা করে জেলা উদয়পুর জুনিয়র ডিভিশন দেওয়ানি আদালতে। সেই মামলা চলছিল, সেই মামলার রায় হয় 2022-এর সেপ্টেম্বর মাসে। রায় হওয়ার পরেই বন দপ্তর আবার নোটিশ দেয় যে এইবার আদালতের নির্দেশে আপনাদের উচ্ছেদ হতে হবে। কিন্তু আদালতে বন দপ্তর কোনো মামলা করেনি বা পাট্টা প্রাপকরাও কোনো মামলা করেনি। অথচ অদ্ভুতভাবে তারা মামলার কথা বলে 24 ঘন্টার মধ্যে নোটিশ দিয়ে গত 25 মে বুলডোজার দিয়ে, যোগীর রাজত্বের মতো বুলডোজার চালিয়ে এই 7টি পরিবারের ঘর দুয়ার, তারা ভাত খাচ্ছিল বাচ্চারা, সেই ভাতের থাল কেড়ে নেওয়া হয়। একটা মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে, তার মুখের ভেতরে আপনার এত বড় ছেনি দাও ঢুকিয়ে দেওয়া হয়।
পুলিশ ঢুকিয়ে দেয়, এত নির্মমভাবে হ্যাঁ অত্যাচার করে তাদের ঘর দুয়ার ভেঙে ধ্বংস করে দেওয়া হয়। তাদের লাগানো রাবার গাছ, হাজারের উপরে রাবার গাছ, জাম গাছ, আম গাছ কেটে দেওয়া হয়। হ্যাঁ, এবং এই নৃশংসতা চলে ঘন্টার পর ঘন্টা, কিন্তু কোনো প্রতিবাদ তারা শুনতে রাজি নয়। এটা একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র এবং অবৈধভাবে অন্যায়ভাবে বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে বন দপ্তর এবং রাজ্য সরকার নির্মমভাবে এই 7টি পরিবারের ঘর ভেঙে দেয়। আমরা এটা ন্যায় বিচার চাই এবং আমরা বলছি যে আর মানে এই জমিতেই তাদেরকে পুনর্বাসন দিতে হবে, কারণ সরকার রায় কমিশনের নির্দেশে এবং সুপারিশে কিন্তু এই ঘর তাদেরকে ঘর বসতি দেওয়া হয়। হ্যাঁ, এবং 20-45 বছর ধরে তারা সেখানে বসবাস করছে। আজকে আরএসএস বলছে যে না, তারা নাকি 20 সালের পরে তারা এখানে এসেছে, অথচ যিনি বলছেন তিনি বহিরাগত। কাজেই এইভাবে একটা ষড়যন্ত্র কাজ করছে তাদেরকে উচ্ছেদ করা। হ্যাঁ, এবং আর উচ্ছেদ যাতে করতে না পারে, তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। তাদের নিরাপত্তা বিধান করতে হবে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, তাদের ক্ষতিপূরণ দিতে হবে। এবং শুধু তাই নয়, আমরা বলছি যে আমাদের যেটা আজকে দাবি যে রায় কমিশনের রিপোর্ট অনুসারে হ্যাঁ সরকারকে এই অন্যায় যে আজকে উচ্ছেদের যে সিদ্ধান্ত বন দপ্তরের, সেটা প্রত্যাহার করতে হবে এবং তাদেরকে এখানে ক্ষতিপূরণ দিয়েই তাদেরকে এখানকে স্থায়ীভাবে বসতির ব্যবস্থা করতে হবে। আমরা আরো বলছি যে রাজ্য সরকার বন দপ্তরকে অবিলম্বে স্থানীয়ভাবে যাতে জনজাতি এবং অজনজাতি মুসলিমদের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভেদ, যেটা চক্রান্ত, সেই বিভেদ যাতে না হয়, শান্তি সম্প্রীতি সদ্ভাব যেটা গত 20 বছর ধরে বজায় ছিল, সেই শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। তার জন্য সর্বদলীয় মিটিং ডাকতে হবে। যে 30-30 দাগ এবং 30-94 দাগ, এটা জিপিআরএস এর মাধ্যমে সবার সামনে সেটা চিহ্নিত করতে হবে এবং অন্যায়ভাবে যে তাদের উচ্ছেদ করেছে সেই উচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করতে হবে এবং প্রত্যাহার করতে হবে এবং রায় কমিশনের সুপারিশকে কোনোভাবেই এটা ভায়োলেট করা যাবে না। এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন রাখছি এবং রাজ্যবাসীর কাছে আবেদন রাখছি যে বুলডোজার দ্বারা এই যে নৃশংসভাবে মানুষের ঘর বাড়ি ভেঙে দেওয়া, তাদের লাগানো গাছগাছরা কেটে দেওয়া, এই অন্যায় হ্যাঁ পুনর্বাসনের ব্যবস্থা না করে, তাদের বিকল্প গৃহের ব্যবস্থা না করে এইভাবে ভেঙে দেওয়ার হ্যাঁ ন্যায় বিচার করতে হবে, সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই আবেদনে, এই দাবিতে সারা রাজ্যের মানুষ যাতে সোচ্চার হয়, রায়াবাড়ির এই উচ্ছেদ হওয়া এই 7 পরিবারের পাশে দাঁড়ায়, এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি আপনাদের মাধ্যমে।